ডাকাতি, ছিনতাই, ধর্ষণের প্রতিবাদ শিক্ষার্থীদের। সরকার কঠোর না হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। অপরাধীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি জাহাঙ্গীর আলমের। আমি একটা স্টুডেন্ট, আমি যে কোনো সময় বের হতে পারতেছি না। বারবার ধর্ষণের সুযোগ পাচ্ছে, কারণ তারা জানে তারপর পেয়ে যাবে। সব জায়গায় ছিনতাইকারী, ধর্ষক, এদেরকে কেন ধরা হচ্ছে না? স্বরাষ্ট্র উপদেষ্টা কি করে? তার পদত্যাগ করা উচিত। দুই একটা ঘটনা কিন্তু সব সময় ঘটতেছে এবং আগেও ঘটছে, ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের চেয়ে খারাপ বলছে বিএনপি। দেশ অস্থির হলে কোনো সংস্কারই কাজে আসবে না। নির্বাচন দেরি হলে অস্থিরতা আরও বাড়ার শঙ্কা। ঘরে ঘরে ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, লুট হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না। তাহলে মিস্টার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনার রেখে আমাদের লাভটা। রাজনৈতিক স্টেবিলিটি যদি আমরা এনশিওর করতে না পারি, তাহলে আমরা যে যত সংস্কারই ঘোষণা করি না কেন, যে যত নীতি গ্রহণ করি না কেন, কোনোটি সাকসেসফুল হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময়। সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চলতি সপ্তাহেই আসছে তরুণদের নতুন রাজনৈতিক দল। বাড়তে পারে শীর্ষ পদের সংখ্যা। নেতৃত্বের প্রতিযোগিতা থাকলেও বিভক্তি নেই, দাবি নেতাদের। নো ট্রিটমেন্ট, নো রিলিজ। জুলাই আহতদের চিকিৎসা না দেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। জানালো ট্রাইব্যুনালের প্রসিকিউশন। 3 পুলিশকে জিজ্ঞাসাবাদের অনুমতি। 5 দফা আদায়ে বিভিন্ন মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন। ব্যাহত চিকিৎসা সেবা, চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা। এবং গ্যাসের দাম বাড়ালে দেশে আর শিল্প কারখানা হবে না বলছেন ব্যবসায়ীরা। জ্বালানি দুর্ভিক্ষের শঙ্কা, 15 বছর কূপ খনন না করায় সংকট, জানালো বিইআরসি।